ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমরা তো অনেক রকমেরই চিকেনের রেসিপি খেয়েছি, কিন্তু এমন ভিন্ন স্বাদের চিকেন ভর্তা যেটা পাঞ্জাবি স্টাইলে, সেটা আজ আমি বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। পরোঠা বা রুটির সাথে এটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। পারলে বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমি যেমন করে বানাচ্ছি এইভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আমি এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1/2 কেজি চিকেন, যেটা হচ্ছে একদম বোনলেস। সেই চিকেনটাকে আমি এবারে কিন্তু সিদ্ধ করে নেব। তার জন্য একটা নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেমন একটা হচ্ছে এলাচ, হাফ হাফ ইঞ্চের মতো দারচিনির টুকরো, আর কয়েকটা গোলমরিচ, ওই 5-6টার মতো গোলমরিচ, 2টো লবঙ্গ, যাতে মাংসের স্মেলটা, যে কাঁচা স্মেল থাকে সেটা যেন না আসে। ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 কাপের মতো জল, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসের টুকরোগুলো, কারণ কড়াইটা অটোমেটিক গরম হয়ে গেছে। এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে আমি অল্প পরিমাণে একদম হলুদ দিয়ে দেবো একটু, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। বেশ ক্রিমি মখমলি একটা ভাব থাকে এটার মধ্যে। 500 চিকেন আমি দিয়ে দিলাম। যে অল্প অল্প যে বোন রয়েছে এটা আমি পরে বার করে ফেলে দেবো, এতে অসুবিধে হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 1/2 টিস্পুনের মতো হলুদ দিচ্ছি। তার বেশি এখন দেওয়ার দরকার নেই, কারণ পরেতে আমি আবার হলুদ অ্যাড করব। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনটা মোটামুটি সিদ্ধ হতে দিলাম 15 থেকে 20 মিনিটের মতো। তারপরেতে আমি চেক করে নিচ্ছি চিকেনটা যথারীতি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু মিডিয়াম আঁচে দিয়েছিলাম এটা আমি এবারেতে নাবিয়ে ছাড়িয়ে নেব হাড় থেকে মাংস। আমি এর জন্যে গোটা 4 পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটা আমি 4টে পেঁয়াজকে মোটামুটি ওই ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি, খুব পাতলা না, কারণ এগুলোকে আমি পরে বাটবো। এগুলোকে আমি ভালো করে টুকরো করে নিলাম, কারণ এতে মশলাটা কিন্তু এই এখনই তৈরি করে নেওয়া হবে, এরপরে কিন্তু খুব বেশি মশলা লাগবে না। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কারণ এরপরেতে খুব একটা বেশি আর মশলা লাগবে না। যা হবে এখনই ভেজে তেল দিয়ে মোটামুটি এটা পেস্ট বানানো হবে মশলার। টমেটোগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। এরপরেতে আমি একটা কড়াই নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেলে খুব একটা খেতে ভালো হয় না, এটা বাটার আর সাদা তেলেতেই ভালো হয়। আমি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম, মানে রিফাইন্ড অয়েল। তাতে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, পেঁয়াজগুলো আর গোটা 15 ছোটো ছোটো সাইজের রসুনের কোয়া, আপনারা বড় হলে ওই গোটা 10 দেবেন। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 1 ইঞ্চের মতো আদা, যেটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এটা হালকা ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি, নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোগুলো দিয়ে এগুলো আমি অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আরও 5 মিনিট ভেজে নেব, কারণ এগুলো ভাজতে একটু সময় লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো কাজু, মানে ওই গোটা 10-12 হবে কাজু, আমি টুকরো করা কাজু ছিল ওগুলোই দিয়ে দিচ্ছি। গোটা কাজু দেওয়ার দরকার নেই, কারণ সেই তো বাটতেই হবে, ফালতু ফালতু গোটা কাজু দেবো কেন? যদি থাকে গোটা কাজু দেবে, অসুবিধে নেই। তো এটা আমি আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি, 5-10 মিনিট ভেজে নিচ্ছি একদম মিডিয়াম আঁচেতে, যাতে পুড়ে না যায়। কিন্তু পেঁয়াজগুলো বেশ অল্প ক্যারামেলাইজ হয়ে যাবে আর টমেটোগুলোও গলে যাবে। এবারে আমি এটা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এটা আমি সাইড করে এবারে রেখে দিচ্ছি, খুব মোলায়েম পেস্ট। এরপর আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো বাটারের ওপরেতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। আগে ওর মধ্যে সাদা তেল লেগেছিল, তাতে কোনো ব্যাপার না। ওর মধ্যে আমি দিয়ে দিলাম বাটার আর গোটা জিরে। দিয়ে গোটা জিরেটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে গোটা 4
4টে বা 5টা, যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন। কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দেবেন। দেবার পর আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি এগুলো একদম কিন্তু কম আঁচে ভাজছি, কারণ বাটার তো খুব তাড়াতাড়ি উবে যায়। এর মধ্যে লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে আর জিরেগুলোও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো নর্মাল কিছু মশলা। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরেতে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন, ধনের গুঁড়োও দিয়ে দেবো আমি 1 টিস্পুন, কারণ ছোটো চামচ বলে আমাকে বারবার দিতে হচ্ছে, হাফ টিস্পুনের চামচ। তো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখন দিচ্ছি নর্মাল যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়েছি, কারণ আমি ঝাল খুব একটা পছন্দ করি না, আপনারা সবাই জানেন। তো তাই আমি হাফ টিস্পুন দিয়েছি নর্মাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন আরও একটু কিন্তু বেশি ঝাল দিতে পারেন। এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্ট করে রাখা আগে মশলাটা ছিল, মানে পেঁয়াজ আদা রসুনের যে ভেজে পেস্ট করে রেখেছিলাম টমেটো, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, মানে বাটা মশলাটা। এরপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, মোটামুটি 8 থেকে 10 মিনিট ভালো করে মিডিয়াম আঁচেতে কষিয়ে নেব। আর ওই ধোয়া জলটা দিয়ে দিলাম, কন্টেনারের ধোয়া জলটা দিয়ে ভালো করে কষে নেব একদম কম আঁচে, কারণ কাজু দেওয়া আছে নিচে, কিন্তু বসে যাবে না হলে। এই যে আমি চিকেনগুলো হাড্ডি থেকে আলাদা করে নিয়েছি, আর চিকেনগুলোকে এমন করে টুকরো করে নিয়েছি, আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম, এটা মোটামুটি হয়ে গেছে কষা, আর 10 মিনিটের কষা হয়ে গেছে একদম কম আছে। এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব, কারণ ভালো করে মিক্সড করে মোটামুটি আমি আরও মিনিট 5 একদম কম আঁচে একসাথে কষতে থাকবো বা রান্না করতে থাকবো, যাতে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, মশলার পুরো ফ্লেভারটা চিকেনও বেশ ভালো করে অ্যাবজর্ব করে নেয়। এটা আমি মোটামুটি কম আঁচেতে বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কারণ নুনটা এখন কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, যতটা নুনের প্রয়োজন হবে চেক করে কিন্তু সেই মতো দিয়ে দেবেন নুনটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেবার পরে এটা আমি আরও রান্না হতে দিলাম কিছুক্ষণ, প্রায় মিনিট 5-7 রান্না হবার পরে এটা দেখুন নিচে হালকা হালকা বসে যাচ্ছে, কারণ এর মধ্যে কাজু দেওয়া আছে বললাম না। ওই কাজু হয় কি নিচেতে তাড়াতাড়ি বসে যায় কড়াইয়ের মধ্যে। এর মধ্যে আমি চিকেন স্টকটা দিয়ে দেবো, যেই চিকেন সিদ্ধ জলটা ছিল না, তা থেকে যতটা জলের দরকার মোটামুটি ওই হাফ কাপের মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। খুব বেশি কিন্তু ঝোল হবে না এটা আমি একদম কম আঁচেতে 4-5 মিনিট হতে দেব। মিনিট 4-5 পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে একদম লাস্ট ফিনিশিং টাচটা আমি দেব, যেটাতে কিন্তু এর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আর পুরো একদম মাখনে মাখামাখি যাকে বলে ব্যাপার হয়ে যাবে, মানে একদম পুরো ক্রিমি টেক্সচার এসে যাবে। আরও এমনিই তো ক্রিমি হয়ে গেছে কাজু দেওয়ার ফলে। এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি, মোটামুটি 1.5 টিস্পুন কসুরি মেথি আমি ভালো করে দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ক্রিম, ফ্রেশ ক্রিম, যেটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। ভালো করে মাখিয়ে এর মধ্যে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব একটা, যাতে সব ফ্লেভারটা একসঙ্গে একটা বেশ সুন্দর একটা মোলায়েম ভাব চলে আসে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর অ্যাবজর্ব করে নেয় কসুরি মেথির আর গরম মশলার ফ্লেভারটা। দেখুন খুব সুন্দর দেখতেও লাগছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়, ইয়াম্মি, এত সুন্দর একটা গন্ধ আসছে না। আমি ঢাকা দিয়ে দিলাম। আমি এবার চিকেনটা সার্ভ করছি, গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করছি পরোটা দিয়ে খাবার জন্যে। আপনারা চাপাটি, রুটি, পরাঠা যেটার সঙ্গে ভালো লাগে আপনারা খেতে পারেন, চাইলে ভাত দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও কিন্তু ভালোই লাগে খেতে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়েও কিন্তু জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আমার এই সহজ রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, একটু ভিন্ন স্বাদের চিকেন, যেটা এই ঠান্ডার সময়েতেও কিন্তু খুব ভালো লাগবে। একঘেয়েমি চিকেন খাওয়ার থেকে এটা কিন্তু অনেক বেটার। আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।